27 দিন 33 দিন মানে এক মাস তো হইছে। টাকাতে যেতে হলে একটা গ্রামে যেতে হলে 1 ঘন্টা সময় লাগে আমার। বলছাবা রাসেল ভাইপার যেটা কত বিঘা জমির উপরে চাষাবাদ ছিল ভাই আপনার? আমার এখানে আছে 15 বিঘে বই। খুব কষ্ট হয়, এভাবেও মাঝে মাঝে কষ্ট হয়। এটা বড় নদী পার হওয়ার পরে মোটর সাইকেলে 70 টাকা ভাড়া লাগে। আর রবি ভাইরা বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে ভাই 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আজকে অনেক দিন পর বাসায় যাইতেছেন, কেমন লাগতেছে? খুব আনন্দ। লবণ ঠিকঠাক আছে ভাই? কার জন্য বেশি মায়া হয়েছে আপনার? মায়ের জন্য সেটা ঠিক নাই। এই ওখান থেকে মহিলা বাবুর্চি আছে। আর গৃহস্থের সাথে আমি কথা বলেছি আর কি। আচ্ছা, রসিক লোক থাকলে কাজে কিন্তু ভালোই মজা, তাই না? বাবুর্চির তো ধন্যবাদ দেওয়া উচিত, সবাই প্রশংসা করতেছে বাবুর্চির। হ্যাঁ কত বাবু ভরি গেছে ভাই বাজার সদাই আছে। চলো তো তুই খালি রান্না কে আছে আজকে তো ভাইয়ের রান্নার বেশ চাপ পড়ে যাবে, সকাল থেকে চলতেছে, আবারও শুরু হবে এখন। এখন আবার শুরু হবে। আপনাদের কি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই? না, এই যে সব জ্ঞান নামে খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, মানে কাজ শেষ হবে তারপর খাওয়া দাওয়া হবে। এখন কয়জনের রান্না হচ্ছে ভাই? এখন হচ্ছে 22 জনের রান্না। 22 জনের? 22 জনের 2 বেলা। আচ্ছা আচ্ছা, 2 বেলা দুপুরের সহ রান্না হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন কি রান্না করলেন? এখন 2 বেলায় খিচুড়ি। খিচুড়ি? হ্যাঁ। খিচুড়ি রান্না হচ্ছে 2 বেলার। আজকে 2 বেলায় খিচুড়ি? হ্যাঁ, আজকে আমার শেষ দিন, মনে করছে এখনো ঝামেলা। মানে আজকে চলে যাবেন? কতদিন থাকা হলো আপনাদের এখানে? ধরেন কারো 33 দিন হয়েছে, কারো হচ্ছে 27 দিন হয়েছে। 27 দিন 33 দিন মানে এক মাস তো হয়েছে, পার হয়ে গেছে অনেকে। 1 মাস পার হয়ে গেছে, লম্বা সময় থাকলেন। এর ভিতরে কি বাড়িতে গেছিলেন নাকি? না, বাড়িতে কোনো যাওয়া পড়া কেউই যায় নাই? এ আল্লাহ, না অনেক সময় দূরের রাস্তা তো যাওয়া হয়নি। দূরের রাস্তা। রাজশাহী বাড়ি তাই না ভাইদের? তাই জেলা রাজশাহী জেলা। রাজশাহী শহর থেকে কত দূর যাওয়া লাগে আপনাদের বাড়িতে? আমার বাড়ি থেকে 35-36 কিলো। রাজশাহী শহর থেকে? না, তাহলে আমার বাড়ি থেকে শহর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি থেকে তারপরে শহর। খুব ভালো ভাই, এই লম্বা সময় এই জায়গায় কাজ করলেন, কেমন লাগলো? আজকে তো চলে যাবেন। আজকে অবশ্য আনন্দটা বেশি আপনাদের, যে বাড়ি যাইতেছেন। আনন্দ বেশি বলতে গেলে এমন যে গৃহস্থের সাথে যদি টাকা পয়সা লেনদেন সব সময় ভালো থাকে তাহলে আরো ভালো। এই যে এতদিন কষ্ট করলেন, এই কষ্টের ফসলই তো হচ্ছে আজকে দেওয়া লাগবে। হ্যাঁ, যাক ভালো ভাই। এই যে এত কষ্ট করতেছেন এই এমন জায়গায়, আসলে তো এটা কোনো সহজ জায়গা না, হাতের কাছে কিচ্ছু নাই। কাজটা যেটি করা হলো কষ্ট মধ্যে করে করা হলো, এখন বাড়ি যাবো, আনন্দ ফুর্তি করতে করতে বাড়ি যাবো আমরা। এক এটা ঘন্টা আমরা চাই। উপরে লাগে ধরেন আপনার হচ্ছে খালি চা খেতে যাওয়ার লাগে। চা খেতে? এক কাপ চা খেতে গেলে 1 ঘন্টা সময় লাগে হাইটি যাচ্ছে। এখানে তো আশেপাশে কিচ্ছু নাই, এটা মানুষের আনাগোনাও নাই। না না, শিয়ালের সাথে ছাড়া রাত্রিরা কোনো দেখা তোকে দেয়। চা খেতে যেতে হলে 1 ঘন্টা সময় লাগে। চা খেতে যেতে হলে একটা গ্রামে যেতে হলে 1 ঘন্টা সময় লাগে চা আমার। খাবো বলে বলে যাওয়া 1 হয়। ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে সমস্যা, বড় সমস্যা। আসলে তো এই দুর্গম জায়গায় চরে এখানে। তবে এই যে এতদিন থাকলেন এখানে, আপনাদের কি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? যেমন শিয়ালের আক্রমণ, না, সাপ? না, সাপ দেখা গেছে। সাপ তো রাসেল ভাই বাস প্রতিদিনই কালো তো। 5টা মারছে। তাই নাকি? হ্যাঁ বলছাবা
রাসেল ভাইপার যেটা রাসেল ভাই পারা কালো 5টা মারছে। আমার এই মোটামুটি ধরেন যে 1 মাসের মধ্যে আপনার 20-25টা সাপ মারা হয়েছে আমার 1 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা ওই রাসেল ভাই পাস মোটা মোটা সাপ, 2.5-3 হাত, 2 হাত 1.5 হাত এরকম সিস্টেম মেলা মারা পড়ছে। তো ভয়ানক অবস্থা, মানে খুব ভয়ানক জায়গায় থাকেন, সাবধানের সাথে থাকতে হয় আপনাদের। কঠিন দেখতে থাকা লাগে তো। আরে আমি হলো কলই থেকে বের গেছি, এই জায়গালে সাপ, এই জায়গালে আমার ঠ্যাং পড়ছে, নিচ ফেলে চাইছি দিয়ে গিয়ে এতটুকুর জন্য পারা লাগে নাই। পরে কারাইল দিয়ে বাড়ি দিছি, কারাইল গেলে টস করে ভেঙে, পরে হাসে গাবুর গাবুর বাইরে শিকাল ড্যাব ড্যাব করে, আর এই হাফ মরেই না, তার মাথা পিছে বসাইছে পর মরছে। আচ্ছা আচ্ছা, সাপ এটা কবে? এটা হলো মোটামুটি রবিবারে। কালকে মারিছে 3টা, গতকালকে মারাইছে 3টা, 3টা মারছেন গতকালকে। কলে থুবো বের যায় তাই না? থোপর যায়। যে তাঁবুঘরটি আমরা দেখছি, এখানে 12 থেকে 15 জন মানুষের একটি থাকার ব্যবস্থা। কৃষিকাজের জন্য ভাইরা এখানে এমনভাবে তাঁবু তৈরি করেছে। সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। সর্বোচ্চ কতজন থাকছেন ভাই এর ভিতরে? 12 জন। 12 জন। 12 জনের মধ্যে একজন আপনার একটু সমস্যা লেগে চলে গেছে। আচ্ছা আচ্ছা, একজন চলে গেছে তাই তো? চলে যায়, এখন ধরেন 11 জনই আছে মোট। তাদের এই তীব্র শীতের মাঝে যে শৈত্যপ্রবাহ গেছে, এই জায়গাটাতেই তারা আছে প্রায় 1 মাস। এগুলো খুবই প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো ছাড়া আসলে এই তাঁবু ঘরের ভিতরে তেমন কোনো কিছুই থাকে না। আর সামনেটাই নদী, তাঁবু ঘরের থেকে বাইর হয়ে সামনেই নদী, আর এই পাশেই ফসলের মাঠ, যেখানে ভাইরা দীর্ঘদিন ধরে কাজ করছে। ভাই, যে এই যে মাঝে যে একটা বড় শৈত্যপ্রবাহ গেছে, ওই সময় তো ছিলেন আপনারা এখানে? ঠান্ডা ঠান্ডা, অনেক শীত পড়ছিল। প্রচুর শীত, কিন্তু ওই আমার সময়- ভিতরে শীত কম লাগে, কিন্তু বাইরে শীত বেশি। আচ্ছা, ভিতরে ওই পলিথিন ইয়ে দেওয়ার কারণে হচ্ছে বাতাসটা সচরাচর চলাচল করতে পারে না, সেজন্য শীতের তো কষ্ট করতে হয় না মনে হয় আপনাদের? শীতে কষ্ট করতে হলে বাইরে বাইরে এলে কষ্ট বেশি আসে, কিন্তু ভিতরে আমার কষ্ট খুব কম। মানে তাম্বু দিয়ে আছে, পলিথিন দিয়ে আছে, আর পলিথিন দিয়ে আমরা দরজাটা মেরে দিই, জি। ভিতরে কোনো শীত প্রবেশ করতে পারে না। কিন্তু বাইরের দিক যখন বারে বারে তখন একটু শীত বেশি পড়ে। যে জমিতে কাজ করতেছে, জমি আপনাদের? আচ্ছা। কত বিঘা জমির উপরে চাষাবাদ ছিল ভাই আপনার? আমার এখানে আছে 15 বিঘে বই 15 বিঘা। আবাদ করি। ওই যে ইয়ে ছিল নাকি আপনার, কালাই ছিল? হ্যাঁ, কালাই ছিল, ভুট্টা আছে। এখন ভুট্টা আছে না? ভুট্টা আছে কত বিঘা আপনার? ভুট্টা আছে তোমার 10 বিঘা। এই যে ধরেন এই নদী পাড়ি দিয়ে চরে চাষাবাদে এখানে কি আপনাদের খরচ বেশি হয়ে যায় না? হ্যাঁ, অবশ্যই খরচ বেশি হয়ে যায়। মানে লাভ সীমিত হয়। সীমিত লাভ হয়। মানে কিছু কিছু মানুষের লাভ হয়, কিছু কিছু মানুষের লস হয়ে যায়। কাঁচা মরিচে বেঁধে বেঁধে। এই নদী পার হওয়ার পরে আরো কত কিলোমিটার পরে বাজার? তাও মোটর সাইকেলে 70 টাকা ভাড়া লাগে, 60-70 টাকা ভাড়া লাগে। আচ্ছা আচ্ছা, নদী পার হওয়ার পরে মোটর সাইকেলে 70 টাকা ভাড়া 70 লাগে। টাকা ভাড়া লাগে। তাহলে তো যাইতে 70 আসতে 70, আবার এখানে খেয়া তো নাই। খেয়া আছে 20 টাকা। খেয়া আছে? 20 টাকা যা আসে, যা আসে রাত্রে যাওয়া যায় না, আপনি 4টার পর 5টার পর থেকে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, 5টার পরে শেষ, এই পর থেকে শেষ, ওই পর থেকে আর আসবো না 5টার পরে আর কি। বাজার ঘাট কিভাবে করেন? আপনি ধরেন একবারে হাটের- করে নিয়ে আসেন? হাটের দিন ধরেন আনি আপনার হচ্ছে সব 1 সপ্তাহ লেগে বাজার করে নিয়ে আসি। 1 সপ্তাহ লেগে ধরেন যত রকমের জিনিসপাতি সব নিয়ে চলে আসি একবারে, যা লাগবে সব। যেতে বলুন ভালো মন্দ এর মধ্যে খাতে মন যাবে, ডিম ছাড়া আর কিছু নেই। ডিম আর আলু ছাড়া আর মসুরির ডাল ছাড়া কিছু নেই। এই যে সবাই এক জায়গায় থাকেন, কেমন লাগে আপনাদের? এটি হচ্ছে ভালো লাগে, একসাথে 10-12 জন থাকি, এটি মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে। পরিবারের সাথে সবসময় যোগাযোগ হয়তো? হ্যাঁ, ওই ধরেন ফোন দিয়ে ঝামেলা, ফোনে চার্জার, এখানে চার্জার সমস্যা, কাকু দিয়ে চার্জ দিয়ে দিলে ধরেন আজকে যদি সন্ধ্যাবেলা দিই, কালকে ধরেন সকাল 9টার খাওয়া চলে আসবে। আচ্ছা আচ্ছা, আসলে ধরেন তারপরে এখানে যোগাযোগ, আর তারপরে একটা এক্সট্রা মোবাইল সবসময় চালু করে রাখা লাগে। যোগাযোগ গৃহস্থের সাথে বা দেশে সবগুলোর সাথেই যোগাযোগ করা লাগে। আপনারা এখানে কাজ করেন কিভাবে? চুক্তি চুক্তি আকারে? 2400-2500 টাকা বিঘা। 2400-2500 টাকা বিঘা হিসেবে কাজ করেন। না, উন্ডা না হলে আমার এলাকার কাম সমস্যা হইতো। 1800-1900 টাকা সার কিনতে, 1800-1900 টাকা 1700 টাকা সার কিনি। আচ্ছা আচ্ছা, কালা সার 1050 টাকা সরকারি, এটা আমার কাছে 1600-1700 করে সার। 1919 এই তারিখ সারের দাম। এইবার 1919। 1919
নাহলে মানুষ কে বাঁচবে, মানুষ খেত খোলা কামা করবে, খেত খোলা গৃহস্থ বাঁচছে নাকি? গৃহস্থ তো শেষ। এটা নিয়ে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, হ্যাঁ, কৃষক বাঁচবে। কৃষক বাঁচবো। কালকে দিন যাইছিলেন মনে হয় না? ব্যস্ত করতে হবে। যদি এই জায়গা যদি ভালো না আসে তাহলে তো পাশে নিয়ে আচ্ছা, রাখো। এটা ভালো আছে? আপনারা এখানে যে খাওয়া দাওয়া করেন এই খরচটা কি আপনারা এই বহন করেন? আমারই সব, আমার সব নিজের আমারই খাওয়া দাওয়া। আমার মধ্যেই সব। মানে কাজ যে করি, কাজের মাধ্যমে যে খরচটা আসে, হ্যাঁ। সেই খরচটা আমার নিজে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে। একটা মানুষের যদি কঠিন অসুস্থ হয়ে যায়, কিন্তু এখানে যোগাযোগ খুব খারাপ, হ্যাঁ। যোগাযোগ খুব কঠিন। এখন সেই মাধ্যমে সেইভাবে কষ্টভাবে যাওয়া লাগবে, জি, জি। যেভাবে হোক। তাছাড়া তো কোনো বুদ্ধি নেই, এখানে গাড়ি ঘোড়া নাই বা কোনো যানবাহন নাই যে যা আমার অতিরিক্ত শরীর যা চিকিৎসা করবো টপ করে যাওয়া যাবে না, খুব দেরি হয়ে যাবে। আপনারা হালকা পাতলা ওষুধ রাখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ওষুধ ওইভাবে লাগে, রাখা আবার হয়। না। জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, মাথা ধরা, মানে যতটুকু লাগে সে ওষুধ ভাবে নিজে নিজে আবার কিনা। ভাত নিয়ে আসছিলেন নাকি মাঠে? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া শেষ? খাওয়া দাওয়া শেষ। এখানে কি কাজ করতেছেন আপনারা? এই যে ঘোড়া গাড়ি চালাই ভাই। ঘোড়ার গাড়ি? হ্যাঁ, এখানকার কালাই টালাই যা আছে সব আপনি নামাই, আনার বসে ব্যাপার। টুসি নামাই। আল বাসন, হাঁড়ি পাতিল, খাওয়া দাওয়া সব কিছু ওই নদীর পানিতে চলে। হয় না? বাতানটা করা আছে নদীর কাছেই। এভাবেই সব চলছে আমাদের জীবনটা, আনন্দের মধ্যে। আনন্দ কষ্ট- দুঃখ, আনন্দ কষ্টের কষ্টের ভিতর মধ্যেই দিয়ে চলছে। জীবন চলছে। হ্যাঁ। কোন দিয়ে বেড়া দিয়ে দিচ্ছেন বাতাস যাতে না লাগে না? হ্যাঁ, বাতাস কদিন খুব অত্যাচার করলো, বাতাসে তোদের আনতে পারেনি। তো গত আগুন ধরে যাবে, এসে আবার ওখান থেকে এ পারলে এসছে, এ পারলে এসে চারিদিক দিয়ে বেড়াতে এখন আপাতত শান্তিতে আনছি। ছেলে বলবে যে আব্বাই খাবো, আব্বাই খাবো, আব্বাই খাবো, দই খাবো, মিষ্টি খাবো, সবই লিয়া লাগবে কম বেশি। বাবার কাছে পড়া সন্তানের একটু আবদার। লিয়া যাবো, লিয়া লাগবো, তাছাড়া তো পারবো না। হুম। ভাই কি সব সময় একাই করেন নাকি রান্নার কাজগুলো? হ্যাঁ, একাই করি। পানি কোথায় থেকে নিয়ে আসেন ভাই? নদী? নদী, এখন চলে যাবো নদী। পানি দিলে ভাই দেখা লাগে, পরিষ্কার পানিটা পাওয়া যাবে আমার, বুঝতে পারলে? জি জি, নদীর পানি তো এমনিতেই গোলা থাকে। তারপরে আমাকে একটু দেখা লাগে যে কোন জায়গায় পরিষ্কার আছে পানি, তারপরে গেলে ওখান থেকে আমার পানিটা আনা লাগে। তাও যাওয়া যাবো না, বেশি গভীরে গেলে ডুবে যাবো। সবসময় কি কলসি আর ওই বোতলে করে পানি নিয়ে যান? হ্যাঁ, বোতলে এর পানি। এই দুইটা জিনিসে পানি নিলে কি চলে? 6-7 বার নিতে লাগে দিন। 6-7 বার নিতে হয় দিনে? ভাই খুব কষ্ট হয়, যেভাবেও মাঝে মাঝে কষ্ট হয়। একটু বড় জিনিস হইলে হ্যাঁ, পানিটা অল্প টানা লাগে। দুইটা ছোট জিনিস তো বারবার আসতে হয় নদীতে। হুম, এমন জায়গায় আসলে একটা কোনো দোকান নাই, একটা মানুষ মানে হ্যাঁ। কথা বলার মতো মানুষ সময় থাকে না। সন্ধ্যাবেলা কোনো মানুষ থাকবে না। থাকে যে না। আমরা যদি আজ যদি চলে যাই, জি জি, যদি ওরা 4 জন থাকবে, 4 জনের তো আরো অবস্থা খারাপ আরো হয়ে অবস্থা যাবে। খারাপ হয়ে যাবে। রাত্রে ধরেন 4 জন, এই গোটা শহরটার মধ্যে 4 জন। 4 জন থাকবে। 4 জনে মনে করেন শিয়ালে যদি ভাগের খায় 1 কোটি করে ভাগ হবে না। আসলেই তো, যদি শিয়ালে শিয়ালে যদি ধরে যদি মনে করে যে ধরে, তাহলে মানে 1 কোটি করে আর ভাগে পড়বে ভাগে পড়বে না। 4 জনের। বাসায় রান্না করেন? না, বাসায় আমি রান্না করি। আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে দেশে কোনো অনুষ্ঠান লাগলে একাটুক, আর ইফতারির টাইমে খিচুড়ি মিচুড়ি হাবি যাবি, বিরিয়ানি, এটাই করা হয়। আর বিয়া শাদী লাগলে তো সবাইকেই করা লাগে জি, জি, দেশে। জি। তা আজকে ধরেন সকালবেলা 2 বেলার খিচুড়ি রাঁধতেছে, আমরা চলে যাবো। সকালবেলা খাবো, যদি ভাগে পড়ে তাহলে আমরা ধরেন দুপুর বেলা আমরা হচ্ছে খাওয়া দেয় যা থাকবে, দুপুর বেলা 4টি খাওয়া দেয়, বারা চলে যাবো। জি ভাই, একটু পানি দাও তো ভাই, একটা এই থালে গাড়ি।
রান্না করার ভিতরে যদি দুজন লোক থাকে তাহলে একটু সহযোগিতা ভালো তাহলে করা যায়। সহযোগিতা ভালো হয়। হ্যাঁ, সহযোগিতা ভালো হয়। কিন্তু সময় খাতিরে তো কিন্তু পাওয়া সময় যায় না। খাতিরে তো আমরা আমরা মিলাতে পারি না। একা একা করতে হয়, আমার কাজে চলে গেলে পরে একা করা লাগে। আর যদি দুজন মিলে যদি একা করা যেত দুজনের সুবিধা হয়ে যায়, কাজটা সহজ হয়। জি জি। এই টাইমটা আমরা পাইনি। ভাই ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। 2 ছেলে। হ্যাঁ। মেয়ে নাই? না মেয়ে নেই, আল্লাহ দেয় নাই। আল্লাহ দোষ দিলে আপনার নিজেরই। বাড়িতে কৃষি কাজ করেন? হ্যাঁ কৃষিকাজ করি, আপনার হচ্ছে সরকারি রাজমিস্ত্রি কাম করি। দেখা সরকারি যাচ্ছে রাজমিস্ত্রি কাজ করেন? যে আপনি ধরেন আছে এই যে রাস্তার যে প্রোটেকশন ওয়াল কিনা করে, হ্যাঁ, এই প্রোটেকশন ওয়ালে ধরেন কাজগুলো কাজ করেন। করি। এলজিডি? হ্যাঁ এলজিডি। এখন ওই এই মিস্ত্রির সাথে একটু গন্ডগোল করে একটু মন কষাকষি করে একটু চলে আইছি, আইসি তো আইসি এখানে করছি। তারপর তো ওখানকার সাথে একটু কষ্ট হলেও জি, মাইনেটা একটু বেশি পাবো। রান্না কে শিখাইছে ভাবি? এখন ধরেন আপনার এই ফরিদপুর জেলা থেকেই রান্না শিখা। হ্যাঁ। চরবতের সাথে ভাড়াত ছিলাম, ওই ভাড়ার থেকে ধরেন সবগুলা পলা চলে গেল, রান্নার লোকও চলে গেল। আচ্ছা আচ্ছা। দিশারে এখন খাবো কি করে, এক মুরব্বী আমাকে শিখাইছে যে তুই বসে থেকে রান দেখ, আমি বসে আছি। সিচুয়েশন বুঝছেন, মানে পরিবেশ পরিস্থিতি অনেক কিছু শিখাই দেয় মানুষকে। এই যে এখান থেকে আসি যে এখন 12 জনের মধ্যে কেই না পাইলো, তাহলে একজন যদি মুরব্বী পাইলো তাহলে মুরব্বী শিখা দিল। শিখতে শিখতে ধরেন না যে হয়ে গেছে। 20-30 কেজি 50 কেজি চালেও রান দিয়েছি আমি নিজে। বাহ বাহ বাহ। আর কয়বেলা রান্না করেন? দুবেলা। দুবেলা। হ্যাঁ পুরোটাই তো নদীর পানি দিয়ে করেন না? সব নদীর পানি। নদীর পানি দিয়ে কোনো কিছু ব্যবহার করতেছেন? কোনো কিছু না হইলেও অন্তত খাবার পানি আপনারা চুলায় হচ্ছে জাল দিবেন, একটু গরম করে নেবেন, মানে পানিটা ফুটাই নেবেন, পানিটা ফুটাইলে আরো নিরাপদ হয়ে যাবে। জিনিসপাতি ধরেন হচ্ছে আপনার জিনিসপাতি নাই। আচ্ছা আচ্ছা। কি অবস্থা গো? বাটা ঘষার কাজ কি সব এটা দিয়েই? এটা দিয়ে করে মাংস টাংস আনলে ধরেন এটি দিয়ে হচ্ছে আপাতত চলে। কি কাকা ওইটা নিয়ে কোথায় যাবেন? বাথরুমে। বাথরুম কোথায়? বাথরুমে খোলামেলা। ঝাড়জলে? খোলামেলা। খোলামেলা? এই জায়গায় বাথরুম পাবে কোথায়? এটাই তো। হ্যাঁ ঠিক আছে। এটা তো বাথরুম হ্যাঁ, গ্যাস লাইটটা দিয়ে আনতেছেন ভাই, গ্যাস লাইট গ্যাস লাইট তো হচ্ছে না। তো ভালো কালাই কাটতে লাগি দুইটা রাসেল ভাই রাস্তা হইছে। রাসেল ভাই রাস না? রাসেল ভাইপার? রাসেল ভাই পাবে। রাসেল ভাইপো। এই খড়িগুলা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? আপনার এই খড়ি চরে আপাতত বহুত খড়ি আছে, জমির থেকে নিয়ে আসি। না, অনেক কিছু তো আছে শুকনা, এখন শুকনা একবার পর্যায়ে শুকনা। সব শুকনা। মোহন ভাই ওই পাকারে পলিথিনটা দাও তো। শুরু হয়ে গেল ভাইদের রান্না বান্না। আপনারা বাজার কিভাবে করে নিয়ে আসেন ভাই? বাজার আপনি নৌকাত করে আপনার এক সপ্তাহ হাটের দিনকার মনে বাজার খেলে লেখার লাগে। বাজার কোন বাজারে যান? আপনার এই চরে মানে মানিকগঞ্জের? মানিকগঞ্জ না, মানিকগঞ্জের ভিতরে পড়ছে। মানিকগঞ্জের মধ্যে ধরে। আচ্ছা, এখানে ট্রলারে যান, ট্রলারে যেয়ে বাজার করে নিয়ে আসা লাগে। এক সপ্তাহ বাজার। হ্যাঁ এক সপ্তাহ হাটে বাজার খেলে লেখার লাগে গোটা দিন।
ছেলেদের বয়স কেমন ভাই? আমার ছেলের বয়স একটা হচ্ছে 9 বছর চললে, আর একটা হচ্ছে 3 বছর। স্কুলে যায়, পড়াশোনা করতেছে? হ্যাঁ, একটা প্রাইমারি পড়ছিল, পড়তে পড়তে এই মাদ্রাসা ভর্তি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো করতেন। মাদ্রাসা হয়ে গেল মাদ্রাসা ভর্তি। যাক, খুব ভালো করতেন ভাই, আল্লাহ রাস্তায় দিতেন, আল্লাহ কবুল করুক। নদী থেকে কয়বার পানি নিয়ে আসা লাগে ভাই দিনে? আমার দিনে 6 বা 7 বারও নিয়ে আসা লাগে। বাবা, কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, অনেক দূর তো, নদীতে একদম কাছেও না। খুব কষ্ট হয়। আমাদের রানতে দেরি হয় না, কিন্তু রানতে হচ্ছে আপনার গোছাতেই দেরি। এই যে হয়ে গেল ধরেন, গোছাতে কতক্ষণ সময় লাগলো। আসলে তো এই রান্নার জিনিস তো মানে প্রস্তুত করতে আপনার ভাত রানতে ধরেন জোর আধে 30 থেকে 35 মিনিট সময় লাগবে, জি জি, কিন্তু তরকারি মগের কুটটা ধুতে করতে করেন 1 ঘন্টার উপরে চলে যায়। 1 ঘন্টার ভিতরে সময় লেগে যায়। পানি আনাছে এর মধ্যে আছে, নিজে তো অন্য কাম তো আছেই, তা তো অবশ্যই। এর মধ্যে সব কাজই করা লাগে। আজকের মতো কাকা কাজ শেষ, হ্যাঁ আজকের মতন শেষ। এখন বিশ্রাম নেবেন? হ্যাঁ বিশ্রাম নিব। বাসায় চলে যাবেন কখন? এই তো যাবো বেলা 2টার দিক। 2টার দিক খাওয়া দাওয়া শেষ করে রওনা দিবেন? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে রওনা দেবো। আচ্ছা আচ্ছা। ভাইরা, বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে? চলছে ভাই, হাইসা বেঁধে নিয়ে যাওয়া হবে না? বেঁধে নয়তো কেটে যেতে পারে কোথাও লেগে। কেটে যাবে। কাকা, প্যান পরে রেডি নাকি চলে যাওয়ার জন্য? খাওয়া দাওয়া করবেন না? আচ্ছা আচ্ছা। আজকে অনেকদিন পর বাসায় যাইতেছেন, কেমন লাগতেছে? খুব আনন্দ। বাসায় যে সবার সাথে আবার দেখা হবে, অবশ্যই ছেলে সন্তান বউ বাবা মা। আজকে তো আর পরবর্তীতে কাজের কোনো ইয়া নাই মনে। হ্যাঁ, পরে টাকাটা দিলে কেউ তাদের নিজ নিজ ব্যাগে তাদের পোশাক আশাক ভরে প্রস্তুতি নিচ্ছে বাসায় যাওয়ার। আবার কেউ তাদের কাজের অস্ত্র হাইসে বেঁধে বাসায় যাবে, যেন কোথাও লেগে কেটে না যায়, এমনকি ধারটাও ঠিক থাকে, তাই তো? জি। হ্যাঁ, এটাই পরিশ্রমী মানুষের অনেক দিন বাড়ির বাইরে থাকার পরে যখন বাড়িতে ফিরবে, মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ ফুর্তি চলে আসে। হ্যাঁ বড় ভাই, আনন্দ করতে আসে, এটা স্বাভাবিক ব্যাপার। যেহেতু 1 মাস ধরে কাজ করে বাসায় যাচ্ছে, আনন্দের একটা কথা। জি জি। আপনারা মাঠে এই জুতা ব্যবহার করে কাজ করেন? জুতা পায়ে দিয়ে কাজ করেন? জুতা পায়ে দিয়ে আমরা যে সাপটা বাঁচে না, আচ্ছা আচ্ছা। সাপ খোঁজা খাবার পায়রা। হ্যাঁ, ওই রাসেল ভাইপার তো খুব এখানটায়। রাসেল ভাইবার নিম্নে 25টাতে মারা পড়ছে। 25টা মারছেন? 25টা মারা পড়ছে। তরকারি কি শেষের দিক ভাই? আরো তো সময় লাগবে। আদানি চলছে, আদানি চলছে। বাবুর্চি কালারে তো সাদা কে? ভাই মারো মুরচি ভাই মারো। ভালো করেন তো। সব ঠিক আছে, দেখেন নি বলে তো আজ আসছে, আজ আইনি পরে এখন কাল কি দেখছেন মাংসের কালার কালো কিস্টি হয়েছিল। তাই? কারণ কি? বেশি ভাজিছি আপনি, পানি 100 টাকা দিনে যা পানি বাড়াইছে ওতেই। এই ফাঁকা জায়গাটা রান্না কষ্ট হয় কখন, বিকালে না সকালে?
তবে সকালে 9টার দিক তত কষ্ট হয় না, কোনো সময় কষ্ট হয় না, কিন্তু আপনার তো ধরেন রোজ চেতে চেতে আমার 3 বেলার রান্না সাই দিতে। আচ্ছা আচ্ছা। সকাল বিকালবেলা ধরেন একটু কষ্ট হইলেও 5টার কালে ধরেন এসে চালু করে দিতে, দেখা যাচ্ছে যে আপনার একটু সন্ধ্যা লাগে যা। আচ্ছা হাত খুলতে গেছে। আগুন লিভাই ফেলা হতো ছিল, নাহলে আবার ক্ষতি হতে পারে বড় ধরে যেতে পারে তো যে কোনো সময়। লবণ ঠিকঠাক আছে ভাই? ইনশাআল্লাহ। টেস্ট কেমন হয়েছে? টেস্ট আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি একটু দেখেন। না না, আপনি দেখেন। একটু যদি লাগে তাহলে দেওয়া যা। কাকা শাক নিয়ে আসলেন নাকি? মনে হয় বাড়ি নিয়ে যাবেন, রাজশাহী চলে যাবে না? বাসায় নিয়ে যাবো। আপনাদের ওখানে তো শাক পাওয়া যায় না? শাক পাওয়া যায় কম। পাওয়া কম পাওয়া যায়, যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে কাজের জায়গা থেকে কোনো জিনিস নিয়ে যাওয়ার ভিতরে একটা আনন্দ আনন্দ আছে। আছে, জি জি অবশ্যই। এই যে কাকারা আজকে বাড়ি চলে যাবে, বাড়ির জন্য শাক সংগ্রহ করে নিয়ে এসছে। সকালে শুরু করে দুপুরে শেষ, এখন যদি খাওয়া দাওয়া শুরু হয়। এখন খাওয়া দাওয়া শুরু হবে। ভাইরা খাওয়ার প্রস্তুতি নেন সবাই। কাকারা ফিরবেন কিভাবে, মানে কি পরিকল্পনা? ট্রেনে যাবেন না বাসে? বাসে চলে যাবেন। বাসে যাবো, কিসে যাবো, যেখানে যেটা ভাগে পড়ে। আচ্ছা, যেটা আচ্ছা। বাজে সময় ভাগে পড়ে যেটা সেটা। মেলা করে গাড়ি চলে। হ্যাঁ, গাড়ি তো অনেকগুলো মনে হয় পরিবর্তন করা লাগবে। এখানে থেকে কি ট্রলারে যাবেন আগে নাকি কোন দিক দিয়ে যাবেন? ট্রলারে যাবেন। 7টা জেলা পার হয়ে যেতে হবে রাজশাহী। যাত্রাপথে 7টা জেলা পড়বে, জেলার ভিতর দিয়ে যাওয়া লাগবে। শেষ করতে আসলে না, বাড়ি যায় যাতে ভাবির কোনো কষ্ট করা না লাগে, মানে সে তো বুঝবে যে একটা মাস আপনি এই চরে কি করছেন। সর্বোপরি লাস্ট দিনে আমরা এসে পৌঁছাইলাম আপনার কাছে, তো সারা বিশ্বের মানুষই দেখবে এখন আপনি মানে কত সুন্দরভাবে রান্না করেন, ঘর গোছাইতে পারেন। এই জন্য ভাবির কষ্ট একটু মাপ হবে। হ্যাঁ কাকা, কাকা, বাড়ি যাইতেছেন? হ্যাঁ বাড়ি যাইতাছি। শাক চুরি করলেন কার জন্যে? শাক চুরি করলাম কাকির জন্যে। বলেন। হ্যাঁ কার জন্যে? কাকির। হ্যাঁ কাকির। ও, মানে আপনাদের ওইখানে এগুলো হয় না? এখানে হয়, কম হয়। খেসারি কম হয়, হ্যাঁ মানে সব মিলে কি তার জন্য সর্বশেষ স্তরের ভালোবাসা হচ্ছে শাক। হ্যাঁ শাক। যাক, এতদিন এই সন, এটা শন। সন নিয়ে যেতেছেন? হ্যাঁ ফোনও নিয়ে যাইতাছি। ও, ওই ঝাড়ু করবো, ঝাড়ু। ঝাড়ু। হ্যাঁ ঝাড়ু ও, ঘরের জন্য ঘরের জন্য। আপনার বয়স কেমন হবে মোটামুটি? আমার বয়স 50 হইব। 50। হ্যাঁ কতবার আসছেন এরকম, মানে এসছে দূরে? ওই দুইবারে। দুইবার? হ্যাঁ দুইবার। দুইবারের সর্বশেষ মানে কার জন্য বেশি মায়া হয়েছে আপনার? মায়ের জন্যে। আপনার মায়ের জন্য। হ্যাঁ তারপরে ছেলে পেলের জন্যে। ছেলেপেলের জন্য। আজকে কি নিয়ে যাবেন পরিবারের জন্য? কি নিয়ে যাবো, আল্লাহ কি ভাগ্যে দুটাবিন, যেটি দুটাবিন সেটি লিবনি। তাই? হ্যাঁ যাক, আপনাদের যাত্রা শুভ হোক। বসি সবাই একসাথে বসে আসেন, একসাথে খাওয়ায় একটা আলাদা একটা আনন্দ আছে।
আপনি বসেন খেললেন আমি আমি ইয়া বন্ধু এইভাবে খাওয়ারের মাঝে একটা আনন্দ আছে আপনারা তো সবাই একসাথে খান, অনেকজন একসাথে খাইলে খাওয়ার আগে একটা দেখা আলাদা গেছে তৃপ্তি পাওয়া যায়। আগে দেখা গেছে যে কলার পাতা তো খানা খাওয়া হ্যাঁ, খুব টেস্ট, জি। ডাউল ডোল একটু বেশি হলে পারে ও পাতা ছিঁড়ি দিন চলে গেল যা আল্লাহর রাস্তে আল্লাহ রাস্তা চলে গেল না। মেলে না গেলে ভাইরা আজকে বাসায় ফিরবে। হ্যাঁ অনেকদিন পর আবার কবে একসাথে খাওয়া হবে আপনাদের সেটা ঠিক নাই। এই ওখান থেকে যাবো দেখছি পরে দেখছি। আমি তুলি ভাই না, আমি হামুই দিতে পারবো না। আমার লোক মাজা হলো বাম জানি, আমি তো লোক টেস্ট করে খারাই। হ্যাঁ সবাই এক জায়গায় বসে খেতেন, ভাই বসেন, এক জায়গায় বসে খাই সবাই। দাঁড়া দাঁড়া খাওয়াটা ঠিক না। হ্যাঁ বসেন। বসতেই খাও। জায়গা থালা আছে, নেন নেন না, থালা আছে নিন। বসেন হ্যাঁ ভাই বসি বসি ভাই, নেন নেন, নেন, নিতে থাকেন। কিন্তু একটু পাশে দিকে আটটা দিকে বেশলে একটু ভালো লাগতো। এই যেভাবে সবাই একসাথে খাইলে এটি তোমার এক কর্নারে রাখি এয়ারে দাও আর ইয়া দুটি দাও। গাবলা কাম নেবে গাবলা। এই পরে লে যাও, খালি পরে লে যাও। হ্যাঁ এই যে এই আচ্ছা এটি হবে দাদা। আজ এই গাবলা দাও তুমি। না না, এই যে প্লেট, এই যে প্লেট আছে, প্লেট নেন, প্লেট নেন, প্লেট আছে। বিজি মানুষ। না আটটা দোবে। আটটা দোবে। আর আছে কি বাকি? আমার এই ভাইটাকে ধরেন তো ভালো করে। খাইতে খাইতে আমরা জানি যে আপনারা আগে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো একসাথে খাবো ভাই, একসাথে। একসাথেই হবে। আপনারা সবসময় একসাথে খান, ওইটা আমরা দেখি না তো। না দাদা ভিতরে ঢোকেন, দাদা রোজ লাগবে ভিতরে ঢোকেন। বললে তো সব গলা দিলে একবার সব গলা। এই দাদুল ভাই ওই দুইটি বোতলে অল্প বিস্তার পানি দাও, কারো পানি বাজি যেতে পারে, পানিটা পুরি দাও তো বোতলে। মহিলা বাবুর্চি আছে, ধরেন ভাই, মহিলা বাবুর্চি আছে। আপনি খান না। আরে ধরেন তো। আপনি ডাকুন। আরে আমি লিখছি আপনি। আমার তো ওই যে আরে ভাই পরের কথা। ফল বল অল্প ওটা খাইছি না, আরে আমার আপনি লাগে। যা পারবেন খান তো আগে, বসেন তো। আমি দেখছি। সবগুলো দিশেরই ভাই তুমি বোতলে পানি পুরো ভাই। তখন তো না খাইনি। দুটি বোতলে পানি দাও। না না আপনি দেন কি কিশোরে এই দুজন কিন্তু বড় খ্রিস্টান, বুঝছেন? বড় খ্রিস্টানদের একটু কমাই দিয়েন। আমরা এখন যদি আসেন এই যে সাংবাদিক বিয়া আমরা খ্রিস্টানের চল। ভয় করা লিখছে। আমি ভালো লাগবে। অল্প দিবি কে? না খাইতে পারলে আবার নিব। আচ্ছা ঠিক আছে। না ওই হবে টাকা নাই। দুই তিন মিনিট পুরো। না জলুট না, না জল লাই। ভোনা ভোনা ডাক বলে ভোনা। মাংস বানানো হয়েছে, এই জন্য সোরা নাই। আজে বাজে কথা চলবে না এটা। ঠিক আছে ভাই। ভাই আপনার? হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, আপনি আপনি বসেন, বাবুর্চি তো বসতেছে না। না আমি পরে। কত লাস্টে বাবরসি কাজ হচ্ছে সবার শেষে। তাই না? হ্যাঁ সব গলা দিতে বলে। আজকে জুয়েল ভাইকে তো খুঁজে পাওয়া গেল না, কোথায় ছিলেন? ভাই ওই যে সব জমির আর গৃহস্থের সাথে আমি কথা বলেছি আর কি। আচ্ছা আচ্ছা। ওখানে যায় মানে সব টাকা পয়সা নেওয়া, লেনদেন, কার কতটুক জমি, এই হিসাব নিকাশ করার নাকি তো আমি ওইদিক ছিলাম। ওই কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য আপনাকে দেখা হয় না। হ্যাঁ এই কাজে ব্যস্ত। কাকা
আজকে তো বাবুর্চি সেরকম ভাবে রান্না করছে, টেস্ট কেমন? টেস্ট ভালো টেস্ট ভালো প্রথম থেকে টেস্ট ভালো আছে বোতল অধিকার নাই একটা না, অনেক প্রশংসা শুনছি বাবুর্চির, খুব সুন্দর রান্না করে। পানি লাগতে পারে বাবরচির হেভি টেস্ট, বাবরচির হাতে রান্না খুব ভালো। খুব ভালো। হ্যাঁ বাবরচি ভালো হবে, বাবরচির গিন্নি ভালো, তো ওর লাগি রান্না বান্না ভালো হয়েছে। এই যে কথা বললেন, বাবুর্চির গিন্নি যদি শুনে হ্যাঁ ঠিক রাখবে না তাকে। সেটাই আরো মানে নিবি, সমস্যা নাই। বাবুর্চি ভালো রে, বাবুর্চি খুব ভালোই আছে। হ্যাঁ কাকা, খাবারের কেমন স্বাদ হয়েছে? খাবারের স্বাদ ভালো, অন্যান্য দিনের চেয়ে আজকে যে আমরা আসলাম, আজকে কেমন লাগতেছে? আনন্দ ভালো। রসিক রসিক লোক থাকলে কাজে কিন্তু ভালোই মজা। ওই দুই ভাই কোথায়, কত দূর চলে গেছে? জায়গা নাই এদিকে। ফেরাও গাছাও তার ভাইনিক ডাক দাও। ভাইরা টেনশনে আছে, কখন বাসায় ফিরবে, গাড়ি কি পাবে আদৌ? নিরিবিলি থাকেন। আচ্ছা খাওয়া দাওয়া করেন, কিছু লাগলে বললেন। ওরা আবার দুই দোস্ত, দুই দোস্ত সবসময় একসাথেই থাকে। সাথে থাকে। না পরে কাজ হবে, তারপর এডিট হবে। লাস্টে আমরা দেখছি মুরব্বী কাকা আসলো না? হ্যাঁ খাচ্ছে আচ্ছা দিও মোবাইল কাছে কথা আসছে আসছে। মুরব্বি দিছি, মুরব্বি আইছে, আপনি খাবেন না? দেন দেন কাকাকে বেশি করে দেন, কাকার তো ডাইকেই পাওয়া যায় না। না আমি তো কাকার তো দাঁত নাই, ঠ্যাং দিয়েন ঠ্যাং। না এই কাকা কেমন হয়েছে খাবার? না না খুব সুন্দর হয়েছে, এক কারিন টেস্ট হয়েছে ভালো। তাই না? বাবুর্চির তো ধন্যবাদ দেওয়া উচিত, সবাই প্রশংসা করতেছে বাবুর্চির। আজকে কিছুই থাকবো, সব বাইন খেলাবো। এই যা যা লাগবে লিও, এক স্কুটি লাগলে লিও পরে। কাকা রোদে বসে পড়ছেন খাইতে, কাকা ছায়া বসতেন। হ্যাঁ কত বাবু সব ভরে গেছে, ভিতরে একটু জায়গা আছে, বসেন। উজ্জ্বল ভাই, হ্যাঁ